ত্রিকোণমিতি সেই ম্যাথগুলো। তো এখন ম্যাথ করতে গেলে আমাদের আসলে আগে জানা কি আরো কিছু বেশি জিনিস জানা দরকার। সেগুলো কি জিনিস? যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ কিরকম, যে আমরা আগেই জানছি যে সাইন অফ থিটা সমান 1 কোসেক থিটা, তারপরে কস থিটা সমান 1 সেক থিটা, এরকম আমাদের যে কোনো সময় এই ফর্মুলাগুলো লাগতে পারে। তারপরে ট্যান থিটা সমান 1 কট থিটা। এরপরে আমাদের আরো কিছু বেসিক জিনিস জানা দরকার, যেরকম অন্যভাবে চেঞ্জ করতে গেলে আমরা আরেকটা জিনিস জানতে হবে যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটা কেন হয়? কারণ এই যে ট্যান সাইন থিটা মানে কি? লম্ব ভাগ অতিভুজ, আর এটা ভূমি ভাগ অতিভুজ। এখানে অতিভুজ অতিভুজ ক্যান্সেল, তাহলে কি থাকলো? লম্ব ভাগ ভূমি। আর আমরা জানি লম্ব ভাগ ভূমি মানে কি? এই যে ট্যান থিটা। তা এই ইন্টারচেঞ্জগুলো আমাদের জানা দরকার। তাহলে যদি ট্যান থিটা সমান সমান সাইন বাই কস থিটা হয়, তাহলে কট থিটা সমান কি হবে? কট থিটা সমান হবে কস থিটা বাই সাইন থিটা। এরপর আমাদের আরো কিছু জিনিস জানা দরকার, যেরকম আমরা যদি মনে করি যে ট্যান থিটা সমান যদি 1/√3 হয়, তাহলে এখানে আমরা জানি ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে কি? লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা যদি একটা ত্রিকোণমিতির যে সেই ত্রিভুজ চিন্তা করি, তাহলে এখানে লম্ব কত আছে? 1, ভূমি কত আছে? √3। তাহলে এটা কত হবে? আলটিমেটলি এটা হবে 2। তার মানে আমি এই ট্যান থিটা থেকে আমি যদি ডাইরেক্ট ধরি, আমরা কিসে যাব? কস থিটায় যাব। কস থিটা তখন কত হবে? কস থিটা মানে কি? ভূমি ভাগ অতিভুজ, তার মানে √3/2। আমাদের এই বেসিক ধারণাগুলো শুধু থাকতে হবে যে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো এবার আমরা চলে যাচ্ছি 9.1 অনুশীলনীতে। এখানে তোমরা 1 থেকে 9 নম্বর পর্যন্ত অঙ্ক একদমই সোজা। তোমরা বাসায় যদি শুধু বেসিক জ্ঞানের উপর নির্ভর করে অঙ্কগুলো করে ফেলো, তাহলে হয়ে যাবে। এখন আমরা দেখাচ্ছি 10 নম্বর থেকে। 10 নম্বর আছে tan a into √1 - sin square a goes to sin a। এটা প্রমাণ করতে হবে। তো এইখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা লেফট সাইড ধরে প্রমাণ করা শুরু করি। এখন প্রমাণের ক্ষেত্রে বা যে কোনো প্রমাণের ক্ষেত্রে আমরা একটা জিনিস শুধু মাথায় রাখবো, যে প্রত্যেকটা যে ত্রিকোণমিতিক সমস্যা, এগুলো যেখানে থাকুক না কেন, আমরা যদি সাইন আর কজে নিয়ে যেতে পারি, তাহলে সেই সমস্যাগুলোর সমাধান খুবই সোজা হবে। তো আমরা এখন tan কে তাহলে প্রথমে সাইন আর কজে নিয়ে যাই। tan a সমান আমরা কি জানি? sin a বাই cos a। আর এইখানে দেখো 1 - sin স্কয়ারে আমরা একটা সূত্র এখানে আগে পড়ছিলাম কিনা, যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a goes to 1। তাহলে আমরা লিখতেই পারি cos স্কয়ার a goes to 1 - sin স্কয়ার a। এখানে তাহলে আমরা সেটা বসাই দিই √cos স্কয়ার। এই যে এইটার পরিবর্তে এটা লিখলাম। তো নেক্সট লাইন আমরা এটা জানি √r স্কয়ার কেটে যাবে, sin a বাই cos a into cos a। cos a cancel, sin a রাইট সাইড রুট। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। তো এইখানে আমাদের দেখো রয়েছে কি 13 নম্বর অঙ্কে 1/1 + sin a + 1/1 - sin a goes to 2 sec স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। তো এইখানে আমরা প্রমাণ যথারীতি লেফট সাইড ধরে শুরু করি। 1/1 + sin a + 1/1 - sin a। এখানে আমরা সিম্পলি যে লসাগু সেই লসাগুটা করে দিই। 1 + sin a into 1 - sin a। আর উপরে কি থাকবে? 1 - sin a + 1 প্লাস sin a। এখানে দেখো প্লাস sin a মাইনাস sin a ক্যান্সেল। আর তোমরা একটা জিনিস দেখো, ত্রিকোণমিতিতেও আমরা বীজগণিতের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে 1 + sin a 1 - sin a কি মনে হচ্ছে? a + b * a - b আকার। আমরা সেই সূত্র বসাই দিই, 1² - sin স্কয়ার a। আর উপরে কি থাকলো? 2। এখন আমরা একটা জিনিস দেখি, একটু আগে আমরা এই ফর্মুলাটা ইউজ করছিলাম 1 - sin স্কয়ার a মানে কি?
cos স্কয়ারে, তাহলে পরের লাইন আমরা লিখতে পারি না 2 বাই cos স্কয়ারে, আর এখানে আমরা 2 বাই cos স্কয়ার a কে আমরা এইভাবে লিখতে পারি 2 ইনটু 1 বাই cos স্কয়ার a। আর দেখো 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার, তার মানে আমরা পরের লাইন লিখতে পারি 2 sec স্কয়ার a, এটাই রাইট সাইড। তো চলে যাচ্ছি পরবর্তী সমস্যা। এখানে 15 নম্বর অঙ্কে আমাদের আছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a goes to 2 cosec a। খুবই সুন্দর একটা অঙ্ক। এখানে আমরা প্রথমে লেফট সাইড লিখি sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a। এখানে আমরা অ্যাজ ইউজুয়াল লসাগু করে দেব sin a into 1 minus cos a, আর উপরে কি থাকলো sin স্কয়ার a plus 1 minus cos a হোল স্কয়ার। তাহলে আমরা সেই ত্রিকোণমিতির মতন বিবৃতি করে দেব সূত্রটা sin a into 1 minus cos a, আর এখানে উপরে কি থাকবে sin স্কয়ার a plus 1 plus cos square a minus 2 cos a। তো এইখানে আমরা পরবর্তী লাইনে কি করব, এইখান থেকে আমরা সূত্র ফেলবো। দেখো sin স্কয়ার a আর cos স্কয়ার a এটা মানে কি 1, আর এই 1 মিলে উপরে থাকলো এই যে 2 মাইনাস এই যে 2 cos a, 2 cos a, আর নিচে কি থাকলো, নিচে যা রয়েছে তাই sin a into 1 minus cos a। এখানে আমরা উপর থেকে 2 কমন নিই 1 minus cos a, আর নিচে রয়েছে sin a into 1 minus cos a। এখন দেখো উপর থেকে আর নিচ থেকে 1 minus cos a 1 minus cos a ক্যান্সেল, তাহলে কি থাকলো 2 into 1 by sin a, কারণ 1 by sin a মানে কি আমরা কি জানি cosec a। এইটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। তো এখানে আছে আমাদের tan theta plus sec theta এর হোল স্কয়ার goes to 1 plus sin theta divided by 1 minus sin theta। তো এখানে আমাদের প্রমাণ করতে গেলে আমরা আগে বলছি যে tan theta বা যাই থাকুক না সেটা আমাদের কিসে নিয়ে গেলে সহজ হয়ে যাবে sin আর cos এ। তো এখানে tan theta কে আমরা কি লিখতে পারি sin theta by cos theta প্লাস sec theta কে আমরা লিখতে পারি 1 by cos theta, এই পুরোটার হোল স্কয়ার। এটা আমাদের লেফট সাইড। তো এরপর আমরা দেখো সেই as well লসাগু করে দেব cos theta আর উপরে আছে 1 plus sin theta এর হোল স্কয়ার। এর আমরা স্কয়ার উপর নিচে করে দেব 1 plus sin theta এর হোল স্কয়ার আর নিচে cos স্কয়ার theta। দেখো এই প্রত্যেকবার আমরা যে cos স্কয়ারের জন্য আমরা যেই সূত্রটা অ্যাপ্লাই করতেছিলাম সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এবার দেখো 1 plus sin theta হোল স্কয়ার আর নিচে কি থাকবে 1 minus sin স্কয়ার theta। এটা আমরা প্রত্যেকবার যে সূত্রটি ইউজ করতেছিলাম সেই সূত্রের রূপ একটা। এবার আমরা এই পরের লাইন দেখো, এখানে আমরা কি করতেছি 1 plus sin theta হোল স্কয়ার ছিল, এটাকে আমরা দুইবার লিখছি, স্কয়ার মানে কিন্তু দুইবার গুণ করা। আর নিচে কি থাকতেছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা লিখতেই পারি a প্লাস b ইনটু a মাইনাস b, ব্যাস 1 প্লাস sin theta 1 প্লাস sin theta ক্যান্সেল, তাহলে কি থাকলো 1 প্লাস sin theta আর নিচে 1 মাইনাস sin theta প্রমাণ হয়ে গেল। তো বন্ধুরা চলে যাচ্ছে একদম সুন্দর একটা সমস্যায়। এই দেখো এই টাইপের সমস্যায় যার মধ্যে রুট থাকবে আর রুটের উপরে একটা ভগ্নাংশ রয়েছে, এই টাইপের সমস্যা আমরা কি করব, দেখো ভগ্নাংশের উপরে আমরা সবসময় চেষ্টা করব a প্লাস b হোল স্কয়ার আর কি হোল স্কয়ার আকারে কোনো সূত্র নিয়ে আসার, আর নিচে আমরা চেষ্টা করব a স্কয়ার মাইনাস b স্কয়ার এই টাইপের কিছু বা a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আমরা নিয়ে আসার চেষ্টা করব। এখন দেখো এইখানে আমি যদি a প্লাস b হোল স্কয়ার আনতে চাই আর এখানে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকার আনতে চাই,
দেখো আমরা একটা জিনিস যদি গুণ করি উপরে আর নিচে তাহলে কিন্তু হয়ে যাবে sec a + 1। যদি আমরা উপর নিচে দু জায়গায় গুণ করি আমাদের কাঙ্ক্ষিত সেই জিনিসটা চলে আসবে। আমি আবারও বলছি এই টাইপের অঙ্কের জন্য সব সময় উপরে a + b হোল স্কয়ার আর নিচে a স্কয়ার - b স্কয়ার আকারে নিয়ে আসবো। তো লেফট সাইড কি আছে √sec a + 1 sec a - 1। আমরা আগে বলছি আমরা কি গুণ করব, sec a + 1 এটা উপরে নিচে দু জায়গায় গুণ করে দেব। আর নিচে আমরা সেই একই জিনিস গুণ করে দেব। উপরে নিচে গুণ করে দেওয়া হয়ে গেল। এবার দেখো আমরা নেক্সট লাইনে কি করব, যে গুণের যে ফর্মুলা আছে সেটা দিয়ে দেব। a স্কয়ার - b স্কয়ার। তো এখন দেখো এইটা কিন্তু আমাদের আরেকটা সূত্রে পড়ে। কি সূত্রে দেখো, আমরা আগে পড়ছিলাম sec স্কয়ার sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা goes to 1। তাহলে sec স্কয়ার থিটা sec স্কয়ার a - 1 = tan স্কয়ার a, আমরা এটা বলতে পারি। তো পরের লাইন আমরা এইটার জন্য আমরা ওইটা শুধু লিখতেছি। তাহলে উপরে আবার স্কয়ার রুট স্কয়ার কেটে গেল, তো উপরে কি থাকলো sec a + 1 আর নিচে কি থাকলো tan a। এবার আমরা বিভাজন নীতি অনুযায়ী দুজনকে ভাগ করে দিই, sec a / tan a আর এই পাশে +1 / tan a। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, sec a / tan a এটা আমরা আলাদা যদি করে আসি, sec a মানে কি 1/cos a আর tan a এটা হচ্ছে ভাগ, তাহলে উপরে যা উল্টা গুণ হয়ে যাবে cos a / sin a। এখানে cos cos কেটে 1/sin a, তার মানে আমরা বলতে পারি cosec a এই পুরোটার ভ্যালু। তো এই পুরোটার ভ্যালু আমরা বলতে পারি কি cosec a আর এটা আসলে কি cot a। এই দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে গেল। তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব আরেকটা সুন্দর অঙ্ক নিয়ে। এই দেখো এখানে এই অঙ্কের স্টেটমেন্টটা কি বলা সেটাকে আমরা পড়ে নিই। cos a + sin a = √2 cos a হলে দেখাও যে cos a - sin a = √2 sin a। এই টাইপের অঙ্কে আমরা দেখো যেহেতু একটা জিনিস দেওয়া রয়েছে আর আমরা আরেকটা জিনিস প্রমাণ করব, এইখান থেকেই আমরা যে কোনো একটা লেফট সাইড অথবা রাইট সাইডে চলে যাব। সেই প্রমাণ করলে আমাদের জন্য এই প্রমাণ করাটা সহজ হবে। তো এখানে আমরা এই সাইডটা প্রমাণ চলে গেলে আমাদের ওখানে সহজ হবে। তো এখান থেকে আমরা √2 sin a চলে যাব। দেখো আমরা কিভাবে যাচ্ছি, cos a + sin a = √2 cos a। তো এখান থেকে আমরা sin a রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই, sin a = √2 cos a - cos a। এবার দেখো আমাদের দরকার কিন্তু √2 sin a, তার মানে এখানে আমরা √2 একটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে √2 sin a। তাহলে এবারে এখানে আমাদের কি থাকে 2 cos a -√2 cos a। এখানে দেখো আমরা এর পরের লাইনে এখানে থেকে কমন নিই, √2 sin a এই পাশে যা থাকার রয়েছে তাই, আর এই পাশ থেকে আমরা যদি কমন নিই √2 cos a কমন নিলে এখানে থাকতেছে √2 - 1। দেখো এখানে √2 cos a আমাদের এখানে ছিল, আমরা এটা লিখতে পারি, কিন্তু আমাদের সমস্যা করতেছে কি এই √2 - 1। তাহলে একে আমাদের গায়েব করে দেওয়ার জন্য আমরা যদি √2 + 1 গুণ করি তাহলে আবার সেই a স্কয়ার - b স্কয়ার আকার ফর্মে থেকে ও চলে যাবে। তাহলে আমরা উভয় পাশে গুণ করে দিই, √2 + 1 গুণ করব √2 sin a √2 cos a আর এখানে দেখো √a + b * a - b দুটো গুণ হয়ে গেলে 2 - 1। তার মানে আলটিমেটলি এটা আমাদের লেখা দরকার নাই। আর এখানে √2 + 1 এটার জায়গায় আমরা এখানে লিখতে পারি cos a + sin a, cos a + sin
এ। এখানে দেখো পরবর্তী লাইনে আমরা এখানে গুণ করে দিই, তাহলে কি থাকতেছে 2 sin a প্লাস √2 sin a। এখন আমাদের দরকার শুধু √2 sin a, তাহলে ওইটাকে ওই পাশে আমরা পাঠিয়ে দেব cos a প্লাস sin a। এখানে নেক্সট লাইনে এই √2 sin a কে আমরা ওই পাশে পাঠিয়ে দেব, শুধু √2 sin a কে রাখবো। তাহলে কি থাকবে √2 sin a, আর এই পাশে থাকতেছে কি cos a, আর এই পাশে একটা থেকে দুইটা মাইনাস, তার মানে sin a। এই দেখো আমাদের আলটিমেটলি প্রমাণ হয়ে গেছে। তো বন্ধু চলে যাচ্ছে পরবর্তী প্রবলেমে। এই প্রবলেমটা দেখো একদম খুবই সুন্দর আর খুবই সোজা একটা প্রবলেম। এটা আমরা আগেও দেখো আমরা একদম প্রথমে আমরা বলছিলাম যে এই অনুপাতগুলোর মধ্যে যে কনভার্ট করতে হবে সেগুলোর মধ্যে আমরা শিখছিলাম না যে tan a সমান এটা একটা মান দেওয়া রয়েছে, এখান থেকে আমরা যে কোনো মানে চলে যেতে পারি। দেখো tan a, তার মানে tan মানে কি আমরা আগেও বলছিলাম লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব মানে 1/√3, তাহলে এই লম্ব হচ্ছে 1 আর এটা হচ্ছে √3, তাহলে আলটিমেটলি এটা হবে 2। এবার আমার চাইছে কি কোসেক, তার মানে এই কোসেকটা মানে কি অতিভুজ ভাগ লম্ব। তার মানে দেখো এখানে কোসেক স্কয়ার, তাহলে অতিভুজ ভাগ লম্ব, তার মানে 2 ভাগ 1 এর স্কয়ার। এটাই হবে কোসেক স্কয়ারের মান। এটা হবে কিসের মান? কোসেক স্কয়ারের মান। তাই এরপর আমরা সেক স্কয়ার মানে কি অতিভুজ বাই ভূমি, তার মানে 2/√3 এটার হোল স্কয়ার। এটা হবে কি সেক স্কয়ারের মান। তো আমরা এখন সেক স্কয়ারের মান পেয়ে গেছি, কোসেক স্কয়ারের মান পেয়ে গেছি। এটা সেটার মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। তো এটা তোমরা আশা করে নেবা। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে। তো এখানে আমাদের পরবর্তী প্রবলেমে দেখো কি স্টেটমেন্ট দেওয়া আছে, cot a সমান b/a হলে আমাদের a sin a minus b cos a divided by a sin a plus b cos a এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই অঙ্কটা তোমরা একটা জিনিস দেখো, আমরা বলছিলাম যে cot বা যাই থাক না কেন আমরা সেটা কিসে নিয়ে আসবো, sin আর cos a। তাহলে আমরা সেই cot কে আমরা কি লিখতে পারি, cos a by sin a সমান b/a। এখন তোমরা একটা জিনিস দেখো, এখানে sin এর সাথে কি রয়েছে a দুটো জায়গায়, আর cos এর সাথে কি রয়েছে b। তাহলে আমরা উপরে b গুণ করে দিই আর নিচে a গুণ করে দিই, তার মানে b/a গুণ করে দেব cos a sin a। আর এখানে যেহেতু b/a গুণ করছে, এই পাশেও b/a গুণ করতে হবে, তাহলে b স্কয়ার a স্কয়ার। তো এখন আমরা একটা জিনিস দেখি, তো এটাকে যদি আমরা এখন এই ফর্মে নিয়ে যেতে চাই, আমাদের বিয়োজন যোজন করলে হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেম আছে, দেখো আমাদের এখানে বিয়োজন যোজন করলে cos থিটা কিন্তু আগে আছে বা cos থিটা উপরে আছে। এখন আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে cos থিটা কিন্তু আগে থাকবে, sin থিটা পরে চলে যাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এটাকে আগে উল্টায় দিই, ব্যস্তকরণ করি। উল্টায় দেওয়ার পরে তারপর আমরা সেই যোজন বিয়োজন করি। আচ্ছা তাহলে আমরা উল্টায় দিলে কি পাই, a sin a divided by b cos a। এই পাশে উল্টা দিলে এই পাশে তো আলটিমেটলি উল্টা যাবে a স্কয়ার বাই b স্কয়ার। এখন দেখো আমরা বিয়োজন যোজন করলেই আমাদের আলটিমেটলি রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আসলে আমরা বিয়োজন যোজন করে ফেলি। তাহলে কি থাকলো, a sin a minus b cos a divided by a sin a plus b cos a। লেফট সাইড যেটা মান নির্ণয় করতে বলছে, আর এই পাশে আমাদের কি থাকলো a স্কয়ার minus b square divided by a square plus b square. This is the answer. তো বন্ধুরা আজ এই পর্যন্তই। এখন এই ম্যাথের কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে।